মুগ ডাল দিয়ে টাকি মাছের মুড়ি ঘন্ট করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্য। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি প্রথমে টাকি মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিব। তো মাছটা আমি একটু মুচমুচা করে ভেজে নিব, যেহেতু এটা ডালের ভিতরে দিব। তো আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এদিকে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা আবার ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছে কত সুন্দর একটা কালার আসছে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিব। তো কড়াইটা একটু ভালো করে গরম করে নিলে দেখা যাচ্ছে মাছ ভাজিটি পারফেক্ট আসবে। তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এরপর ডালটাকে ভেজে নিব। তো আমি তেলের ভিতর ডালটাকে ছেড়ে দিলাম। তো ডালটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম পানি ঝরিয়ে। তো এখন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিব যতক্ষণ না এটা লালচে কালার আসে। তো এটা আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে ডালটা আবার পুড়ে যাবে। তো আমার ডালটা প্রায় হয়ে আসছে, আর কয়েক মিনিট ভেজে আমি ডালটা নামিয়ে নিব। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমি কিছু পানি দিয়ে দিলাম, পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ভেজে রাখা ডালটা গরম পানির ভিতর ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটি ফুটছে, ফোটা অবস্থায় ডালটা দিয়েছি। তো এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম, পানির পরিমাণটা একটু কম হচ্ছিল। তো আমি পানিটা গরম পানি ব্যবহার করছি। তো এখানে আমি রসুন থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর একটা বিষয়, আগে লবণ দেওয়া যাবে না, তাহলে ডালটা পারফেক্ট সিদ্ধ হবে না। তো আমি জাস্ট এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। তো আমি সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 10 মিনিট পরে আবার আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটি অনেকটা কমে গেছে। তো এর পর্যায়ে আমি এখানে সামান্য হলুদ অ্যাড করব। সামান্য নয়, এটা পরিমাণ মতোই দিবেন, যে যেরকম কালারটা চান। তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তো আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, এটা ঝোলের জন্য। যেহেতু এটা মুড়িঘণ্ট করব ডালটা, তাই এটার একটু ঝোলের প্রয়োজন আছে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সিদ্ধ হওয়া ডালের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তো আপনারা যে যেরকম লবণের পরিমাণটা খান সেরকম লবণের পরিমাণটা অ্যাড করবেন। তো আমার ডালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি মাছটাকেও সিদ্ধ করে নিচ্ছি। তো আমি সিদ্ধ শেষে আমি নামিয়ে নিচ্ছি, এটাকে আমি তেল পেড়ে নিব বা বাগার দিয়ে নিব। তো যাই হোক, আমি জিরা ভেজে নিচ্ছি। আমি যেহেতু এখানে কাঁচা জিরা অ্যাড করি নাই, তো জিরাটা আমি ভেজে নিচ্ছি। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপরে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিব। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার আসছে। তো সুন্দরভাবে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি এখন
রান্না মুগ ডালটা ছেড়ে দিব। তো অনেক সুন্দর একটা স্মেল আসছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো সর্বশেষ আমি ভেজে রাখা জিরাটা বেটে অ্যাড করে দিচ্ছি মুড়ি ঘন্টতে। তো খুব সাধারণ মশলা দিয়ে রান্নাটা দেখালাম, যারা কম মশলা খান তাদের জন্য অনেক পারফেক্ট। তো সবশেষে ধনিয়া পাতা অ্যাড করে গরম গরম পরিবেশন করব। তো আল্লাহ হাফেজ।